সমস্ত মশলা আমাদের ঢাকনাই থাকে আর সব সানরাইজের মশলা। মোটামুটি দোকানটা করে আমাদের এখানে লোকও ভীষণ ভালোবাসছে। তেলে আর পিওর মশলাতে আমাদের এখানে হাতে সব, কোনো রং আজিনামটন কিচ্ছু না। আমাদের দুই বোনের দোকান, এখানে আমাদের বয়স হয়ে গেল 8 মাস। এখানে হাত রুটি, আলু কষা, ডিম কষা, চিকেন কষা, গিলেমেটে ছাট, মুড়ি ঘুগনি, ডিম অমলেট, ডিম পোচ সব রকম পাওয়া যায় এখানে, সব ঘরোয়া রান্না। নমস্কার বন্ধু, আমার নাম প্রতিমা হালদার, আমার দিদির নাম মায়া তরফদার। আমরা খুবই গরিব পরিবার থেকে মানুষ হয়েছি। আমার বর আর আমার দিদির বর মানে আমার জামাইবাবু দুজনে একই কোম্পানিতে চাকরি করতো। তো করোনা হয়ে যাওয়ার পরে এখন তো মোটামুটি সব কাজ তো চলে যায়। তো কি করব, আমার ছেলেরও খুব সমস্যা। সেই সমস্যার জন্য আমরা চিন্তাভাবনা করলাম যে দুজনে মিলে হাজব্যান্ডদের সাপোর্ট করি, দুজনে মিলে একটা দোকান করি ছোট্ট। তো এই দোকানটা মোটামুটি 8 মাস হয়ে গেল। 8 মাস হয়ে যাওয়ার পরে করোনা তো গেছে, অনেক দিন হয়ে গেছে। তারপর কি তোমরা অন্য জায়গায় চাকরি করেছি, কিন্তু সেই জায়গায় আমরা সম্মান পাইনি। তো সম্মান পাইনি দেখে আমরা মোটামুটি চিন্তা ভাবনা করলাম যে একটা দুজনে নিজেরা কিছু করি, যাতে নিজেদের স্বামীদের মানে এ করতে পারি আর কি, সাপোর্ট করতে পারি। একদম সংসারে তো অনেক খরচা, তার মধ্যে আবার আমার ছেলে ভীষণ অসুস্থ। তো আমার ছেলের কানের সমস্যা, কথা বলতে পারে না, তার স্পিচে ভীষণ খরচা। তার মানে স্পিচ থেরাপি দিতে হয়, তারপরে কান অপারেশন করানো হয়েছে, প্রচুর খরচা স্পিচে, মাসে মানে প্রচুর খরচা। বছরে তো 50,000 টাকা করে লাগে ওর কথা শেখানোর জন্য। তো সেই কারণেতে আমাদের কাজটা চলে যাওয়ার পরে হাজব্যান্ডদের, তো চিন্তা ভাবনা করলাম যে দুজনে মিলে আমরা দুই বোন যদি বা কিছু করতে পারি, তাহলে ওদের পাশে যদি দাঁড়াতে পারি তো আমাদের খুশি আর সবারই খুশি। এখন মোটামুটি দোকানটা করে আমাদের এখানে লোকও ভীষণ ভালোবাসছে, আমাদের খাবারকে ঘরোয়া রান্না ভীষণ ভালোবাসছে। তো আমরা মোটামুটি সবার ভালোবাসা পেয়ে আরো কিছু যদি বা করতে পারি সেই চিন্তা ভাবনা নিয়েছি আর কি। পরবর্তীকালে যদি আরো কিছু বড়, হ্যাঁ আরো চলে তো আরো বড় কিছু ভাবনা চিন্তা করব সেরকম। চিকেন কষা, ডিম কষা দেখাও না? হ্যাঁ অবশ্যই দেখাবো। দেখুন এই যে দেখুন আমাদের পুরো একদম ঘরোয়া রান্না, ডিম কষা একদম দোকানে, একদম খাঁটি তেলে আর পিওর মশলাতে আমাদের এখানে হাতে সব, কোনো রং আজিনামটন কিচ্ছু না, একদম ঘরোয়া রান্না। এই যে আমাদের আলু কষা, লাল লাল আলু কষা দেখতেই পাচ্ছেন, আলুর দম। আচ্ছা, আমাদের আজকে সবজি হয়েছে লাউ দিয়ে বড়ি। আচ্ছা, আর আজকে চিকেনটা তো অনেকে চিকেন পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তো আমাদের আজকে চিকেনের মানে কেনার সময় পাইনি বলে আজকে চিকেনের এই যে ছাঁট রান্না করেছি। কিরকম দাম রেখেছো এই চিকেনের ছাঁটে? 30 টাকা প্লেট রেখেছি। আর এই যে ঘুগনি আছে, ঘুগনি দিয়ে মুড়ি, ডিম সিদ্ধ, ডিম অমলেট, ডিম পোচ, মোটামুটি আমাদের এখানে সমস্ত কিছু তৈরি হয়। মাঝে মাঝে আমাদের যখন মুড ভালো, মানে একটু সময় পাই, তখন ফ্রাইড রাইস, চিলি চিকেন এটাও আমরা করে থাকি। আমাদের এখানে লুকোচুরির কোনো ব্যাপার নেই, আমরা দুপুরবেলায় চলে আসি। এখানে সমস্ত কিছু এসে একদম কেটে বেটে রান্না করা হয়। দেখতেই পাচ্ছেন এই যে সমস্ত কিছু আমাদের এখানে দুপুরবেলা এসে চাই বসে যায়। সমস্ত কিছু তেল আমরা সবসময় মশাল তেল ইউজ করি। যেমন আমরা আবার ঢাকনাওয়ালা কোটোর মধ্যে রাখি, যাতে কিছু পোকামাকড় না পড়ে আর কি। আর সমস্ত মশলা আমাদের ঢাকনাই থাকে আর সব সানরাইজের মশলা, দেখে নিতে পারেন। এই যে সব সানরাইজের মশলা, সানরাইজ ইউজ করি আমরা। রুটির কেরম দাম রেখেছো? রুটি আমাদের 3 টাকা পিস, আর আমরা গণেশাটা ইউজ করি। অনেকক্ষণ বাদে বড় দিদিকে পেয়ে গেছি। তো বড় দিদি বলো, কি বলবে? কি আর বলবো, ওই যে সব খাবারই আমাদের বিক্রি হয়ে যায় মোটামুটি, আমাদের বাড়ি কিছু ফেরত নিতে হয় না। আমার বোন তো বললো, ভগবান কিন্তু আছে। ভগবানের কাছে সবসময় তো ডাকছি যে আমরা বড় জায়গায় যেতে চাই, বড় কিছু করতে চাই। আর একটা কথা আমরা না বললেই নয়, আমাদের হাজবেন্ডরা দুজনেই খুব হেল্প করে বলে আজ এই জায়গায় আসতে পৌঁছেছি। আচ্ছা দিদি, আরেকটা কথা বলো, কেউ যদি এখান দিয়ে প্যাকিং করে নিয়ে যেতে চায় সেই পদ্ধতি? হ্যাঁ, একদম। আপনি আমাদের এখানে রান্না খেয়ে বলুন যে আপনার কেমন লাগছে। প্রচুর জায়গায় প্রচুর দুই দিদির কন্ট্রোভার্সি কিন্তু আমরা শুনেছি বা দেখেওছি। তো আজকে আমি ঠিক করলাম এই গড়িয়া সন্ধ্যা বাজারের পাশে যে দুই দিদির দোকান আছে সেই হদিশটা দিতেই চলে এলাম। আর আমি নিয়ে নিয়েছি রুটি আর চিকেনের ছাট। রুটিগুলোর সাইজ হচ্ছে এই, দাম হচ্ছে 3 টাকা। চলো একটু টেস্ট করা যাক, কিন্তু তার আগে একটু ছাটের কালারটা দেখিয়ে দিই। পুরো তেলে চই চই করছে। সাধারণত মুরগির ছাট বা মাটনের ছাট আমরা যদি একটু তেল মশলা না দিই তাহলে কিন্তু ভালো লাগে না। তো চলো একটু টেস্ট করা যাক।
বেশ ভালো টেস্ট লাগলো, একদম ঘরোয়া পরিবেশে রান্না, আর এখানে কোনো লুকোচুরির ব্যাপার নেই, সব ওপেন টু অল। আর এনারা যে সৎভাবে ব্যবসা করে তাদের সংসারটা চালাচ্ছে হাজব্যান্ডের সাপোর্টে, এটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। আর সত্যি আজকের দিনে যা জিনিসের দাম দাঁড়িয়েছে, যদি দুজনে না অর্থ উপার্জন না করা যায় তাহলে কিন্তু সংসার চালানো খুব কঠিন হয়ে ওঠে। আর ওভারঅল এই দোকানের খাবারকে আমার কিন্তু বেশ ভালো লাগলো। আর এছাড়াও প্রচুর আইটেম তোমরা এই দোকানে পেয়ে যাবে। ভবিষ্যতে এনারা আরও কিছু ভালো করার পরিকল্পনা আছে। আশা করি তোমাদের এরকম টাইপের কন্টেন্টগুলো ভালো লাগছে। ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ বেল আইকনটাও ক্লিক করে দিও। টিল দেন সাইনিং অফ, টাটা। নেক্সট কন্টেন্ট নিয়ে খুব জলদি দেখা হচ্ছে।